আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবরে আমন্ত্রণ জানাইলাম বাংলাভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগে। আজ আপনারা লগে আছি আমি নোমান রশিদ। ফইলেও শুনিলৌকা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। ইন্ডিয়ার পশ্চিমবঙ্গত বিধানসভার ইলেকশনও রেকর্ড বুট ফাইয়া জিতার ফটো আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল নন্দীগ্রাম নাটক। সিলেটর বিশ্বনাথ দুই পক্ষর খেসা মাইরর মাঝে বন্দুকর গুল্লি খাইয়া জান গেছে এক ছাত্রর। গুল্লি খাইয়া হাসপাতালে ভর্তি লন্ডনী সহ আরও ৬০ জন। একটানা ৭ হপ্তা বাদে দেশ একদিনে নয়া করোনা বেমারি ধরা সবচেয়ে কম আছিল, গেছে খাইল, বাড়ছে মানুষ মরা। সিলেটর জৈন্তাত মৌত গিয়া লাশ হয়েছেন এক পরিবারের ৬০ জন সহ মোট ৫ জন। একটানা ২ দিন করোনায় মানুষ মরার খবর মিলছে না সিলেটর, নয়া বেমারি মিলছে ২৮ জন। সিলেট করোনার কারণে ক্ষতিগ্রস্ত হওয়া ৬৫টা পরিবারে ৬ লাখ টাকা উপহার দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনে। ২ দফা দাবি লইয়া সিলেট বিক্ষোভ মিছিল করছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নে। আপনারা হুনাত আসলা শিরোনাম, অখন শুনবা ফুরা খবর। ইন্ডিয়ার পশ্চিমবঙ্গর ইবারর বিধানসভার ইলেকশনও বহুত সিট ফাইয়া জিতার ফটো আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। বেশ আদা ভোট গণনার বাদে দেখা গেছে কাস্টিং ভোটর 50%ও পাইছে মমতার দলে, কিন্তু খেলা হয়েছে মমতার সিটও নন্দীগ্রামও। ইনো হেশমেশ কিতা রেজাল্ট হইব ইকান বুঝা যার না। মার্চ মাসের ২৭ তারিখ তাকে বিধানসভা ইলেকশনের বুট দেওয়া আরম্ভ হইয়া শেষ হয়েছে গেছে বৃহস্পতিবার। ৮ দফার ইলেকশনও বুট কাস্ট হয়েছে ৮১% লাখান। আজ রবিবার লোকাল টাইম ৮টা থেকে আরম্ভ হয়েছে ভোট গণনা। বেল ৩টা পর্যন্ত বেশ সাদা ভোট গণনা শেষ হয়। এর বাদে জানা গেছে গণা বুটর ৪৮%-এরও বেশি পাইছে তৃণমূলে। এই হিসাবে তৃণমূলে ইফিরা বামফ্রন্টর রেকর্ড সইলার। ১৯৮৭ ইংরেজির ইলেকশনও বামফ্রন্টে 50% থাকি বেশি বুট পাইছিল। ইলেকশনও মানুষের সবচেয়ে বেশি নজর আছিল নন্দীগ্রামও। হিন বহুত সময় তান লগর ক্যান্ডিডেট বিজেপির শুভেন্দু অধিকারের তাকি ফিসাইয়া আসলা মমতা, কিন্তু মাদানোর বাদ তাকে হিসাব উল্টি গেছে। ১৭ রাউন্ড গণনা বাদে জানানি হয়েছে শুভেন্দু অধিকারী তাকে বাক্কা বুটে আগুইয়া আসেন মমতা। এর কতখান বাদে হিরবার জানানি হয়েছে ১৯৫৩ বুট বেশি ফাইয়া দিচ্ছেন বিজেপির শুভেন্দু অধিকারী। বাদে মমতায় কইছেন নন্দীগ্রামের মানুষ রায় মানিয়া নিরাম, কিন্তু ইনো বুট চুরি হয়েছে আমরা কৌটো জানাইমো। এর কতখান বাদে হিরবার জানানি হয়েছে ১৯৫৩ ভোট বেশি ফাইয়া দিচ্ছেন বিজেপির শুভেন্দু অধিকারী। বাদে মমতায় কইছেন নন্দীগ্রামের মানুষের রায় মানিয়া নিরাম, কিন্তু ইনো বুট চুরি হয়েছে আমরা কৌটো যাইমো। পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯২টা সিটের মাঝে ভোট গণাত তৃণমূল কংগ্রেসে 10টা সিটও জিতাইছে আর আগুইয়া আছে ২০৬টা সিটও। অন্য বাদে ৮৪টা সিটও আগুইয়া বিজেপি আর জিতছে মাত্র একটাত। খেতর জমিন থাকি জোর করি মাটি কাটা লইয়া সিলেটর বিশ্বনাথ দুই পক্ষর মাঝে খেসা মাই রইছে। এই সময় বন্দুকর গুল্লি খাইয়া জান গেছে স্কুলের এক ছাত্রর। গুল্লি খাইছেন এক লন্ডনী সহ ৬০ জনে। শনিবার বিয়ালে বিশ্বনাথর দৌলতপুর ইউনিয়নের চৈতন্যনগর গাঁওর সাইফুল আলম আর নিজামুদ্দিনের পক্ষর মানুষের মাঝে ই মাই রইছে। মারা যাওয়া সুমের আহমদ শুকুর ও গাঁওর মানিকুদ্দিনের ফুয়া আর নজিরুদ্দিনের বাদিচা। হে হন শাহজালাল রহমতুল্লাহ হাই স্কুলের ক্লাস 10 পড়ত। মাইরের সময় গুল্লি খাওয়া ৬০ জন হইলা নজিরুদ্দিন, তানবাই লন্ডনী মনিরুদ্দিন, মানিকুদ্দিন আর চাচা সালে আহমদ। এই ৬০ জনও নাজিরুদ্দিনের পক্ষর মানুষ। তারারে উসমানী মেডিকেলও ভর্তি করা হয়েছে। লোকাল মানুষে হয়েছেন শনিবার বিয়ালে উপজেলার চৈতন্যনগর ইসলামপুর টুকরবাজার রাস্তা বরার লাগি নজিরুদ্দিনের পক্ষর খেতর জমি থাকি জোর করি লন্ডনী সাইফুল আলমের মানুষে মাটি কাটা আরম্ভ করছিল। এই সময় নজিরুদ্দিনে মাটি কাটার নিষেধ দিলে হতা কাটাকাটি আরম্ভ হয়েছে। হতা কাটাকাটি থাকি আখতা দুই পক্ষর মাঝে খেসা মাইল লাগছিল। মাইরের সময় নজিরুদ্দিন সহ তান পক্ষর ৫ জনে গুল্লি খাইছেন। এর মাঝে গুল্লি খাইয়া জান গেছে স্কুলের ছাত্র সুমেল আহমদ শুক্কুরর। লাশ ফালাইয়া মাইরের বাদে এক পক্ষ আর এক পক্ষরে অখন দুসরা। এর বাদে মাতামাতি গেলাম করে মাইরে আরম্ভ করেছে তার গুন্ডা দ্বারা। এরারে আগেও হে অস্ত্র ইয়া সারা হলে রেডি। আর আমরা গেছি খালিয়াতে গিয়ার পরে একটা আমার বাতিজারে গুল্লি ফরার পরে লাশ পড়ে গেছে সামনে। এরপরে ওরা ৩-৪টা গুলি করছে। লাশ পড়ার পরে ওরা 3-4টা গুলি করছে, করলাম না। সে তার বেকিং দিয়ে শেল্টার দিয়ে আমরা দেখতাম চাই তার শেল্টারটা খেরা যার কারণে দুইটা মার্ডার করিল। একটা মার্ডার করে 2 মাস গুরুত্ব হলো না, আবার ওটা মার্ডার করলো সাহস ফাই হইতে কি এবং মার্ডার হইলেও হে যে সার ফাইয়ে যায় কি
এটাই আসলে আমরা হতভম্ব, আমরা কিছু কইতাম পারলাম না, আমার বাসা নাই। দেশও একটানা 7 সপ্তাহ বাদে একদিনে নয়া করোনা বেমারি ধরা সবচেয়ে কম আছিল গেছে খাইল নয়া বেমারি মিলছে 1,500 থেকে কম। বেমারি ধরা পড়া কম থাকলেও বাড়ি গেছে এই বেমারে মানুষ মরা। গেছে 400 মানুষ মরা, 60-র নিচে থাকলেও খাইল জান গেছে 69 জনের। রবিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থাকি রুজকুল্লা খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের এই করোনা আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থাকি ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি লেবো 14,158টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পলগুন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 1,359 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 7,61,943 জন। ইবাদি গেছে খাইল 2,657 জন করোনা বেমার থাকি ভালো হয়েছেন। ফয়লা থাকি গেছে খাইল পর্যন্ত বেমার থাকি দেশে ভালো হয়েছেন 6,87,328 জন। গেছে খাইল মারা যাওয়া 69 জনের মাঝে বেটা 44 জন আর বেটি 25 জন। এরার লইয়া এই পর্যন্ত করোনা জান হারিয়া নিছে 11,579 জনের। সিলেটর মইয়তো গিয়া লাশ হইয়া বাড়ি থামাইছেন একই পরিবারের 60 জন সহ মোট 5 জন। আর খুব খারাপ অবস্থায় হাসপাতাল ভর্তি করা হয়েছে আরও 2 জনরে। রবিবার বিয়ান 6:30টার সময় সিলেট তামাবিল সড়কের জৈন্তার ফেরিঘাট এলাকাত ট্রাক আর সিএনজির মুখামুখি হইয়া অ্যাক্সিডেন্ট হয়েছে। মারা যাওয়া এইনতাইন হইলা জৈন্তার ফাকিবিল গাঁওর সিএনজির ড্রাইভার হুসেন আহমদ, রুফসেন গাঁওর মরুম জামাল আহমদর বউ সাদিয়া বেগম, তানোর 4 মাসের বাচ্চা সাদাত হোসেন, 7 বছরের ফুড়ি সাবিয়া বেগম আর সাদিয়া বেগমর ননন হাবিবুন্নেসা। আর এই ঘটনায় খুব বেশি দুঃখ পাইছেন মারা যাওয়া সাদিয়া বেগমর বাউর মোহাম্মদ জাকারিয়া আর জাকারিয়ার বউ হাসিনা বেগম। রবিবার ফতার সময় জৈন্তার দরবস্ত সাদিয়া বেগমর চাচার গড়ের বাই মারা গেছলা। তান লাশ দেখার লাগে বিয়ানে পরিবারের 6 জনরে লইয়া দরবস্ত রওনা দিছলা সাদিয়া। তান আর বাই লাশ দেখা হইছে না, লাশ ওইয়া নিজের বাড়িতেও আওয়া লাগছে তানরে। জৈন্তা থানার ওসিয়ে জানাইছেন জাফলঙ্গেদি যাওয়া ট্রাক আর দরবস্তেদি আওয়া সিএনজির মুখোমুখি হইয়া জায়গাতেও মারা গেছেন 60 জন আর হাসপাতাল নেওয়ার ফতো 8 জন। ঘটনার বাদে ট্রাকর ড্রাইভার রে আর মিলছে না। সিএনজির দেওয়ার পথে আইয়া রাস্তা তুলছে, আমরা বাড়ির রাস্তা থাকি মেইন রাস্তা তুলছে, উঠার কানলো কতক্ষণ জায়গা আইসে 8 টাকা বাড়ি মারি ফালাইয়া মারি লাইছে। 4 জন জায়গাত মারা গেছেন, একজন দরবাজ আস দিয়ে অন্য রাস্তার দম গেছে কি ওটা তো মনে করো যে আমরা গ্রামের রাস্তা থেকে গিয়া মেন রোডে উঠে আর হওয়া থেকে টাকা মারি দিচ্ছি। আমি আর কিচ্ছু না, খালি গাড়িটা উলিয়া গেল ওখানে করতে পারি, আর কিচ্ছু করতে পারি একটা হঠাৎ করে খিতা হইলো ওখানে করতে পারি। সিলেট বিভাগও করোনায় মানুষ মরার খবর গেছে 2 দিন পাওয়া গেছে না। এর লগে নয়া বেমারি ধরা পড়াও তুলা কম আছে। গেছে খাইল নয়া বেমারি মিলছে 28 জন। সিলেটের স্বাস্থ্য অফিস থাকি জানা গেছে রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছেন হকলতায় 20,720 জন। বিভাগের 4 জেলার মাঝে মোট পজিটিভ হওয়া মানুষের মাঝে সিলেট জেলাতেও আছেন 13,298 জন। গেছে খাইল বেমার থাকি বালা হয়েছেন আরও 63 জন। বালা হওয়া 63 জনরে লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও বেমার থাকি বালা হয়েছেন 19,282 জন। সিলেট বিভাগও ফয়লা থাকি এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া 350 জনের মাঝে 60 জেলার আলগা হিসাবে আছেন সিলেট জেলার 277, সুনামগঞ্জের 27, হবিগঞ্জের 18 আর মৌলভীবাজারের 28 জন। রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতাল ভর্তি আসলা 235 জন করোনা বেমারি। সিলেটের করোনার কারণে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবার হলরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মুমিনের নিজের তহবিল তাকে উপহার দেওয়া হয়েছে। 65টা পরিবারের উপহার হিসাবে দেওয়া হয়েছে 6 লাখ টাকা। রবিবার সিলেটের ডিসি অফিসে অডিও কনফারেন্সে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মুমিনের উপহার বাটার খাম আরম্ভ করছেন। এই সময় উপস্থিত আসলা সিলেটের ডিসি এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সমাজসেবক আব্দুল জব্বার জলিল, পররাষ্ট্রমন্ত্রী PS শফিউল আলম জুয়েল। 2 দফা দাবি লইয়া সিলেটে বিক্ষোভ মিছিল করছে সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নে। রবিবার মাদান 12টার সময় সিলেটের কদমতলির অফিস থেকে মিছিল বার করছিল তারা। হুমায়ুন রশিদ চত্বর গুড়িয়া হিরবার অফিসের সামনে আইয়া সমাবেশ করছেন তারা। শ্রমিক হলর দাবির মাঝে আছিল জলদি গণপরিবহন চালানির হুকুম আর শ্রমিক হলরে 10 টাকা কেজি দামে BGF চাল দেওয়া।
সমাবেশও বক্তা হলে হয়েছেন গণপরিবহন বন্ধ থাকায় পরিবহন শ্রমিক হলে পরিবার পরিজন লইয়া না খাইয়া মরার মতো আসেন এর লাগে খুব জলদি গণপরিবহন চালানির হুকুম দেওয়া লাগবে লগে পরিবহন শ্রমিক হলর 10 টাকা কেজি দামে বিজিএফর চাউল দেওয়ার দাবি জানানি হইলেও এই ব্যাপারে কোনো সাহায্য সহযোগিতা মিলছে না। সমাবেশও বক্তৃতা করছেন সিলেটের পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম, সেক্রেটারি আব্দুল মুহিম, অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি জাকারিয়া আহমদ, ইমা লেগুনা হিউম্যান হলার শ্রমিক ইউনিয়নের সভাপতি ইনসান মিয়া, শ্রমিক ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি আলী আকবর রাজন আর সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসনাত। আমরা সরকারের কাছে একটি দাবি জানাবো যে লকডাউন দেওয়া হয়েছে ভালো কথা, একটি রোগ এসেছে তাও ঠিক আছে, কিন্তু আমাদের স্বাস্থ্যবিধি মেনে আমাদের গণপরিবহনটা চালুর দাবি জানাচ্ছি আর কি আমরা সরকারের কাছে। আর আমাদের যে অনুদানগুলা উনি দেওয়ার কথা বলেছেন তাড়াতাড়ি আমাদের শ্রমিকের হাতে পৌঁছানোর জন্য অনুরোধ জানাচ্ছি। এই 3টা দাবি নিয়ে আজকে আমাদের গণসংযোগ এবং সমাবেশ। অত বল দেখাত আসলা বাংলা ভিউ সিলেটি ভাষার খবর। আমরা লগে তাহার লাগি ধন্যবাদ।